আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমরা আজকে পেজ ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ শিখবো। আমরা পেজটাকে সাজানো বা পেজের পিছনের কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা শিখবো। এটা করার জন্য আপনার যাইতে হবে পেজ লেআউট অপশনে, এবং এখানে আমরা তিনটা অপশন দেখবো। একটা হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। ওকে, আমরা এটা স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। পেজ কালার হচ্ছে যে আপনি বর্তমানে আমাদের পেজটা আছে সাদা বা হোয়াইট, এই পেজটাকে আমরা যদি অন্য কোনো কালার করতে চাই, যেমন আমরা একটু ডিপ হোয়াইট বা আমরা যদি হলুদ, লাল, কালো এরকম বিভিন্ন ধরনের কালার যদি আমরা করতে চাই, তাহলে আমরা করতে পারবো। এই জন্য আমাদের পেজ কালারে যাব, এখান থেকে আমরা যে কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, তাহলে কিন্তু কালারটা হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে কি আপনি যদি আরো কালার চান, মোর কালার অপশনে গেলে আপনি আরো কালার পাবেন। এখান থেকে দেখবেন যে অনেক ধরনের কালার আছে। ঠিক আছে, এখান থেকে জাস্ট ওকে দিলে কালারটা চলে আসবে। এবং আপনি যদি ফিল ইফেক্টে যান, তাহলে দেখতে পাবেন যে এখানে একাধিক কালারও দিতে পারবেন। একাধিক কালার মানে হইতেছে আপনি যদি মাল্টি কালার চান, যেমন এখানে কয়টা, একটা কালার আছে, যেদিকে যান একটাই কালার। কিন্তু আপনি যদি একাধিক কালার দিতে চান, মাল্টি কালার, বা আমরা গ্রাফিক্স এর ভাষায় এটা বলি গ্রেডিয়েন্ট কালার, এখানে দেখেন গ্রেডিয়েন্ট নামা আছে। এখানে যেতে চাইলে টু কালারে ক্লিক করবেন এবং এখানে দিবেন একটা কালার, ধরেন এখানে দিলেন কি হলুদ, হ্যাঁ, আর পরেরটাতে দিলেন ধরেন অরেঞ্জ, তাহলে দেখবেন যে টু কালার হয়ে গেছে। এখন যদি আপনি ওকে প্রেস করেন, তাহলে দেখবেন যে দুই কালার কিন্তু চলে আসছে। হ্যাঁ, এরকম ভাবে আপনি করতে পারেন। আরো সুন্দরভাবে করা চাইতে পারে, আপনি যদি দেখেন তাহলে পারবেন। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে টেক্সচার। টেক্সচার মানে হচ্ছে বিভিন্ন ধরনের আর্ট, মানে আপনি পিছনে আপনি বিভিন্ন ধরনের আর্ট রাখতে পারেন। যেমন আপনি পানির মতো এই আর্টটা যদি রাখতে চান, জাস্ট ওকে প্রেস করবেন, দেখবেন যে পিছনে আর্টটা চলে আসছে। এখন যদি আপনি এটাকে প্রিন্ট দেন, তাহলে প্রিন্ট দিলে জাস্ট এরকমই হবে এবং দেখতে জিনিসটা খুবই সুন্দর লাগবে। তারপর আমাদের আরো কিছু আছে, যেমন প্যাটার্ন। এই প্যাটার্ন থেকে আপনি বিভিন্ন এই আকৃতিগুলো দিতে পারেন, যে ইটের মতো দেখা যায় আর কি, হ্যাঁ, ইটের দেয়ালের মতো দেখা যায়, এটা করতে পারেন। বা আরো অনেক ধরনের অপশন গুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এবং আপনি চাইলে এখানে পিকচারও দিতে পারেন, পিছনে জাস্ট একটা পিকচার দিয়ে দেবেন। হ্যাঁ, তো আপনি সিলেক্ট পিকচারে ক্লিক করলেন, আপনি তখন চলে যাবে আপনার কম্পিউটার ফাইলে, এবং এখান থেকে আপনি, যেমন আমার ছবিটা আমি যদি নিয়ে আসি, এখানে ইনসার্ট, এখান থেকে ওকে, তাহলে কিন্তু একটা পিকচার চলে আসলো, এবং এই পিকচারটা কিন্তু আমার নিজস্ব পিকচার। ঠিক আছে, এরকম ব্যাপার। আপনার যতগুলো পেজ আছে, প্রত্যেকটা পেজে আপনার এই পিকচার গুলো হয়ে যাবে। এখন আপনি যা লিখবেন এই পিকচার উপরে থাকবে। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে সাজাতে পারেন। দেখতে কিন্তু ততটাও কিন্তু খারাপ লাগতেছে না। ওকে, এরকম ভাবে আপনি করতে পারেন। ওকে, আর যদি আপনার একবার প্রয়োজন না হয়, তাহলে আপনি জাস্ট নো কালার করতে পারেন। তো আমরা আপাতত একটা কালার আমরা রাখি। ওকে, আমরা একটা কালার রাখলাম। তারপর আমরা শিখবো যে ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্ক জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আপনি একটা ডকুমেন্টারি তৈরি করছেন, ধরেন যে আপনি আপনার কলেজে একটা নোট তৈরি করছেন, অনেক কষ্ট করে রাত জেগে একটা নোট তৈরি করছেন। এখন আপনি আপনার বন্ধু বান্ধব বা আপনার ক্লাসমেট যারা আছে তাদেরকে এটা দিবেন ফটোকপি করতে। এখন আপনি ফটোকপি করে দিলেন, একজন নিলে, এখন ও কিন্তু সবাইকে বলতে পারে যে এটা আমি তৈরি করছি, এরকম কিন্তু হইতেই পারে। এখন আপনার যদি একটা ওয়াটারমার্ক থাকে, মাঝখানে আপনি একটা নাম লিখে দিলেন, আপনার নিজের নাম, তখন কিন্তু আর ওই কথাটা বলতে পারবে না। তো এটা হচ্ছে ওয়াটারমার্ক, মানে হইতেছে কেউ যাতে আপনার ডকুমেন্টের এটা কপি করতে না পারে, এই জন্য আমরা ওয়াটারমার্ক ব্যবহার করে থাকি। তো আপনি ওয়াটারমার্কে যাবেন, এখান থেকে দিবেন কাস্টম ওয়াটারমার্ক। এখান থেকে আপনি ওয়াটারমার্কটা দুই ধরনের দিতে পারবেন, একটা হচ্ছে লোগো বা পিকচার, আর একটা হচ্ছে টেক্সট। তো আমরা পিকচারটা দিয়ে প্রথমে দেখবো। পিকচারে ক্লিক করে সিলেক্ট পিকচার, এখান থেকে কি করব, আমরা একটা পিকচার দিয়ে দেবো। তো আমি আমাদের কোম্পানির বা আমাদের প্রতিষ্ঠানের লোগোটা আমরা দিয়ে দিই, এই যে লোগোটা, এখান থেকে ইনসার্ট। তো এখান থেকে আপনি যখন অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তখন দেখবেন যে এটা চলে আসবে। এই যে দেখেন চলে আসছে। এইভাবে হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারি। এবং এখান থেকে আপনি বিভিন্ন সাইজ ব্যবহার করতে পারবেন। যেমন আমরা যদি 50 থেকে শুরু করে অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখবেন যে অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের সাইজ টাইজ আছে। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি এটা ফিক্সড করতে পারবেন। তো তারপরে আমরা দেখবো যে টেক্সট ওয়াটারমার্কটা কেমন হয়। আমরা টেক্সটে গিয়ে আমরা একটা লেখা লিখতে পারবো। যেমন এখানে আমরা লিখি শিখ বই, এখানে জাস্ট শিখ বই লিখে দিলাম। এখন আমরা অ্যাপ্লাই ক্লিক করলে দেখবেন যে এটা এখানে চলে আসছে, যে হালকা দেখা যাচ্ছে। আমরা যদি কালারটাকে একটু লাইট কালার করে হলুদ কালার অথবা রেড কালারটা দিয়ে দেখতে পারি, এখানে অ্যাপ্লাই ক্লিক করলে দেখবেন যে এখন কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এখন এই লেখাটা কিন্তু বাঁকা আছে, আপনি আপনার মন মতো বাঁকাও করতে পারেন। আবার যদি চান যে না সোজা করবেন, তাহলে কিন্তু আবার হরিজন্টালি ক্লিক করে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা সোজা হয়ে যাবে। ওকে, এইভাবে হচ্ছে আপনি করতে পারেন। আবার সাইজটাকে ছোট বড় করতে পারেন, এখান থেকে সাইজ অপশনে যাবেন, এখান থেকে দেখেন 40 থেকে শুরু করলে একবারে ছোট হয়ে যাবে। আপনি আরেকটু বড় করতে চাইলে এখানে লেখা দিবেন 80, তাহলে আপনার এটা ডাবল হয়ে যাবে। এরকম ভাবে বড় ছোট হবে, আপনি আপনার মন মতো করে এটাকে ব্যবহার করতে পারবেন।
এবং এখানে ফন্টের এখানে এসে আবার আপনি স্টাইলটাও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যদি বিভিন্ন স্টাইল নেন তাহলে দেখবেন যে স্টাইলিশ হয়ে গেছে এখন। তো এইভাবে আপনারা কিন্তু এটা প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনারা এখানে ওয়াটারমার্কটা দিতে পারবেন। তো আমরা পেজ কালার শিখলাম, ওয়াটারমার্ক শিখলাম। এখন আমরা শিখবো পেজ বর্ডার। এই পেজ বর্ডারে গিয়ে আমরা দেখবো যে এখানে অনেক ধরনের বর্ডার আছে। প্রথমে আমরা এখানে বক্সে ক্লিক করে জাস্ট এখানে দেখেন পেজ বর্ডারটা দুই ধরনের হয়, একটা হচ্ছে স্টাইল আর একটা হচ্ছে আর্ট। স্টাইল মানে হইতেছে যে কোনো লাইন হবে বা দাগ দেওয়ার মতো হবে, যেমনটা আমরা স্কেল দিয়ে দাগ দিই এরকম টাইপের হবে। আর একটা হচ্ছে আর্ট, মানে এটা আর্ট করা বা আঁকা। তো আমরা এখানে স্টাইলটা আগে দেখি, প্রথমে একটা ক্লিক করে ওকে দিলে জাস্ট একটা লাইন থাকবে। হ্যাঁ, এখন আমরা আবার এই লাইনটাকে চাইলে মোটা চিকন করতে পারি, যে হোয়াইট অপশন থেকে আপনি যদি মোটা করেন তাহলে কিন্তু মোটা হবে লাইনটা। এবং আপনি এটা কালারও চেঞ্জ করতে পারবেন, এখানে কালার অপশন থেকে জাস্ট অন্য একটা কালার, মানে রেড কালার দিয়ে দিতে পারেন। ওকে, এই আর আর এখানে কিন্তু আরো আছে স্টাইল। আপনি যদি একটু নিচে আসেন দেখেন যে বিভিন্ন ডট ডট, তারপরে খুব সুন্দর সুন্দরও আছে। এখানে দেখবেন 3টা লাইনের আছে। হ্যাঁ, এগুলো কিন্তু বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্টে ব্যবহার করা হয়। তারপর আমরা যদি আর্টটা দেখতে চাই তাহলে আমরা আর্ট অপশনে ক্লিক করব। এখানে দেখবো যে বিভিন্ন ধরনের আর্ট আছে, যেমন এটাতে ক্লিক করে ওকে দিলে আপেল হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের আছে আর কি, আপনি আপনার মন মতো বানাইতে পারেন। এখানে গাছপালা এগুলোও যদি আপনি দিতে চান জাস্ট ওকে প্রেস করবেন, হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমরা নিচের দিকে গেলে আমরা প্রফেশনাল দেখতে পাবো, যে প্রফেশনাল টাইপের যে এইগুলো আছে, ডিজাইন গুলো আছে, যেমন আমরা প্রফেশনালে ব্যবহার করা হয়। এখানে কয়েকটা আছে, খুঁজলেই পেয়ে যাবেন। এই যে আমাদের এখানে এইটা আমরা ব্যবহার করি প্রফেশনাল কাজকর্মে, এবং এটাকে আপনি আরো চিকন করতে পারবেন। এখানে হোয়াইট দেওয়া আছে কত 24, এটা আপনি চাইলে আরো কমাইতে পারবেন। এখান থেকে আমরা 16-17 আমরা সবসময় ব্যবহার করি, এবং এখান থেকে আমরা এটার কালারটা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারবো এরকম। তো এভাবে হচ্ছে আপনি এই পেজের কাজ করতে পারেন, পেজ কালার দিতে পারেন। আমরা আরেকবার দেখি, পেজ কালার আমরা দিতে পারি। তারপর হচ্ছে ওয়াটারমার্ক থেকে আমরা কাস্টম ওয়াটারমার্ক থেকে ওয়াটারমার্ক দিতে পারি। আবার যদি আপনার ওয়াটারমার্ক না লাগে তখন আপনি এখানে রিমুভ ওয়াটারমার্ক দিবেন, তাহলে ওয়াটারমার্কটা চলে যাবে। এই যে এখন চলে গেছে, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা ওয়াটারমার্ক দিতে পারি। আর যদি আমরা চাই যে না আমাদের কোনো কিছু লেখার দরকার না, আমরা যে কোনো একটা দিলেই হবে, তাহলে আবার এখানে আবার কিছু আছে, হ্যাঁ, ডু নট কপি, এটা সেটা জাস্ট অটোমেটিক হয়ে যাবে। এগুলো চেঞ্জেবল না। আপনি যদি নিজের মতো দিতে চান তাহলে হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক। ওকে, এটা। তারপর হচ্ছে পেজ কালার তো দেখলামই, আর হচ্ছে পেজ বর্ডার। এভাবে আমরা পেজ বর্ডারটা করতে পারি। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে অফিস ম্যানেজমেন্ট কোর্সটি করতে চান তাহলে এখনই ডাউনলোড করুন আমাদের শিখবই অ্যাপ। এই অ্যাপে আপনি পাবেন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, ইন্টারনেট সহ মোট 40টি ক্লাস, তাও সম্পূর্ণ ফ্রি। তো বুঝতেই পারছেন শিখবই অ্যাপ আপনার জন্য কতটা উপকারী। তো ডাউনলোড করুন শিখবই।